তো হ্যালো ফ্রেন্ডস, আজ তোমাদের কাছে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি, যেটা তোমরা আজ ফার্স্ট টাইম দেখবে। তো এই দেখো, আলু ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছি, আর কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হচ্ছে, দেখতে পাচ্ছ আলুগুলো দিয়ে দিলাম। তো আজ রেসিপিটার নাম কিন্তু পরে বলবো, আগে তোমাদেরকে দেখাবো। তো দেখো আলুগুলো দিয়ে ভেজে নিচ্ছি একটু। তো বন্ধুরা, লাল লাল করে আলুগুলো ভাজা হয়ে গেল। এবার আলুগুলোর সাথে এখানে দিয়ে দেবো একটু হলুদ, একটু ধনে গুঁড়ে, একটু জিরা গুঁড়ে, একটু মিক্স মশলা, আর একটু লাল চিলি পাউডার। কালারটা করার জন্য একটু লাল চিলি পাউডার দিয়ে দেবো। দিয়ে দেবো একটু নুন, একটু নুন দিয়ে দেবো স্বাদ মতন, একটু নুন দিয়ে দিলাম। এবারে এটাকে ফ্রাই করবো, একটু একটু ফ্রাই করবো এটাকে। আর এরপর স্পেশাল জিনিসটা যেটা দেবো, যেটা স্পেশাল, এটা তোমরা সবাই ভাবছি যে আলুরে কিছু বানাচ্ছি, তো স্পেশাল যেটা দিচ্ছি, তো স্পেশাল জিনিসটা হচ্ছে এর সাথে একটা আমরা আন্ডা ফ্রাই করব। আন্ডা, এগ এগ ফ্রাই করব। এটাই ইউনিক এই রেসিপিটাতে, ইউনিক জিনিসটা এইটাই। তো ডিমটা দিয়ে দিলাম। তো ডিমটা দিয়ে নিয়ে একটু ভাজবো কিছুক্ষণ, ভালো করে ডিম দিয়ে মশলাটা ভালো করে ভেজে নেব, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছ আমি এই মুহূর্তে ভাজা শুরু করে দিয়েছি। তো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, পুরো আলুগুলো ভাজা হয়ে গেছে, আর মশলাটা সঙ্গে সঙ্গে ভাজা হয়ে যাচ্ছে। তো লঙ্কা পেঁয়াজ, তোমরা যদি পেঁয়াজ দিতে চাও তো পেঁয়াজও দিতে পারো। তো এটা শর্টকাট রেসিপি আমাদের ব্যাচেলার ছেলেদের জন্য, খুবই শর্টকাট, আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। তো আজকে তোমাদেরকে আমি পুরোপুরি বানিয়ে দেখাবো আমি জিনিসটা। তো আপাতত এগটা দেখতে পাচ্ছ, দেখো আলুর সঙ্গে মিশে গেছে একদম, আর ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমাদেরকে যে এটা করতে হবে সেটা হচ্ছে এরপরের কাজ। এরপর আমরা এরতে একটু জল দিয়ে দেবো। তাহলে কী হবে না, আলুটা যদি একটু কম ভাজা হয়ে থাকে তাহলে আর পুরোপুরিভাবে ওটা সিদ্ধ হয়ে যাবে। তো আমি এটাতে একটু জল দিয়ে দিলাম, ব্যাস। জল দিয়ে একটু ফুটতে দেবো এটাকে, একটু ফুটবে। আর এরপর তোমরা এতে গরম মশলা, আন্ডা কারি মশলা ওইসব দিতে পারো, তো দিলে আরও বেশি টেস্টি হবে। তো তো ফুটছে, এর সাথে আমরা একটু দিয়ে দেবো মেথি পাতা, নামানোর আগে একটু মেথি পাতাটা দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ জলটা মরে গেছে আপাতত, এরপর নামাবো এটাকে। তো এই রেসিপিটার আমি নতুন নামকরণ করলাম আজকে, এগ ফ্রেঞ্চাইজ। এই রেসিপিটার নাম হচ্ছে এগ ফ্রেঞ্চাইজ। ব্যাচেলারদের ছেলেদের জন্য এক নম্বর রেসিপি, জলদির মধ্যে এই রেসিপিটা হয়ে যায়, 5 মিনিটের মধ্যে এই রেসিপিটা হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ এগ ফ্রেঞ্চাইজি রেডি, আর আমি এটা এরপর খাবো আর টেস্ট তোমাদেরকে বলবো কীরকম হয়েছে। দুর্দান্ত। একবার ট্রাই করে দেখো, তারপর বলবে কমেন্ট, ঠিক আছে? একবার ট্রাই করে দেখো।